মাওয়া চিকেন রেডি। আর ভীষণ সুন্দর হয়েছে, গন্ধটা এতটাই সুন্দর আর দেখতে ভীষণ সুন্দর। মালাদি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি, ইনোভেটিভ একটা রেসিপি শিউলি হেসেলে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর শিউলি হেসেলের পক্ষ থেকে আপনার জন্য মেমেন্টো। আরও আছে রূপস কালেকশন, আমাদের গিফট পার্টনার, শিউলি হেসেলের গিফট পার্টনার রূপস কালেকশন, তাদের পক্ষ থেকে আপনার জন্য থাকছে আপনার কেনাকাটায় 50% ডিসকাউন্ট কুপন। আর আপনারা রূপস কালেকশন থেকে বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন প্রদেশের শাড়ি আপনারা কিনতে পারবেন। আমার এই রান্নাটা তোমাদের সকলের যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার, লাইক আর কমেন্ট বেশি করে করো, যাতে আমি মাসের সেরা হতে পারি। একদম। আর মালাদিকে আবারও দেখতে চাই শিউলি হেসেলে, সেই জন্য মালাদির রান্না দেখতে হবে বেশি বেশি করে। আর বেশি করে দেখার সঙ্গে সঙ্গে শিউলির হেসেলে মালাদির রান্নাটাকে করতে হবে লাইক, শেয়ার, কমেন্ট, আর করে নিতে হবে সাবস্ক্রাইব শিউলির হেসেলকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তাহলে আর আপনারা যারা ভীষণ ভালো করেন রান্না, তারা চলে আসুন ঝটপট শিউলির হেসেলের রান্না করে। তাহলে দর্শক বন্ধু চলুন ঝটপট দেখে নিই মালাদির এই অভিনব রেসিপিটা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। মাওয়া চিকেন লাগছে, চিকেন, বাটার, মাওয়া, চিনি, নুন, পেঁয়াজ, একটা মশলা বাটা লাগছে, টক দই, আমন্ড বাটা, আর গরম মশলা ফোড়ন, কেওড়া জল, হোয়াইট অয়েল। এটা মাওয়া চিকেনের মশলা, এটা আমার নিজের তৈরি। হ্যাঁ, এই মশলাতে আছে 500 চিকেনের জন্য লাগছে 2টো মাঝারি পেঁয়াজ, আর জায়ত্রী 1 টুকরো, জয়ত্রী 1 টুকরো, জায়ফল, 7-8টা কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, 1 ইঞ্চি আদা, 7-8টা শামরিচ। এগুলোকে একসাথে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। প্যানে হোয়াইট অয়েল দিলাম, আর জায়ত্রী 1 টুকরো, জয়ত্রী 1 টুকরো, জায়ফল, 7-8টা কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, 1 ইঞ্চি আদা, 7-8টা শামরিচ। এগুলোকে একসাথে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। প্যানে হোয়াইট অয়েল দিলাম। এই চিকেনটা বাটারেই হয়, কিন্তু আমি দুটো মিক্স করে দিচ্ছি, বাটার ও হোয়াইট অয়েল দেওয়া হচ্ছে। এটা মেল্ট হোক। শুকনো লঙ্কা 2টো, দারচিনি 2 টুকরো, এগুলোকে একসাথে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। প্যানে হোয়াইট অয়েল দিলাম। এই চিকেনটা বাটারেই হয়, কিন্তু আমি দুটো মিক্স করে দিচ্ছি, বাটার ও হোয়াইট অয়েল দেওয়া হচ্ছে। এটা মেল্ট হোক। শুকনো লঙ্কা 2টো, দারচিনি 2 টুকরো, বড় এলাচ 3টে, ছোট এলাচ, লবঙ্গ 3-4টে, শামরিচ। এটা ফ্লেভার বেরোলে তারপর আমি চিকেনটা দেবো। এবার চিকেনটা দিচ্ছি। আমি চিকেনটা আমার নিজস্ব তৈরি মশলা দিয়ে ম্যারিনেশন করেছিলাম 2 টেবিল স্পুন মশলাটা দিয়ে, এবং 2 টেবিল স্পুন যেটা আছে সেটা আমি এখন দিচ্ছি। এবং পুরো চিকেনটা জল ছাড়া হবে। এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম।
কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ও দেখতে তেলটা পুরো বেরিয়ে এসছে। এবার আমি নুন দিলাম পরিমাণ মতন। টক দই দিলাম। এবার দিচ্ছি আমন্ড। এই রান্নাটা লুচি, পরোটা, রুটি, প্লেন রুটি, নান, সব জিনিসের সঙ্গে যায় এটা। এবার আমি দিচ্ছি চিনি। যে যা টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, যে যেমন ঝাল আর মিষ্টি নুনটা খেতে চান। এবার আমি দেবো মাওয়া চিকেনের মাওয়া। গ্রেট করা মাওয়া। এটা হচ্ছে কেওড়া জল, এটা অপশন। এটা দিলে দিতেও পারেন, আর যারা পছন্দ করেন না দেবেন না। শিউলির জন্য আমার মাওয়া চিকেন রেডি। এবার সার্ভ করছি। আমি এবার মাওয়া দিয়ে গার্নিশ করছি চিকেনটা। এটা একটু মিষ্টি মিষ্টি হয় না, তোমার জন্য তৈরি মাওয়া চিকেন। শিউলির হেসেলে মালাদির রান্নাটাকে করতে হবে লাইক, শেয়ার, কমেন্ট, আর করে নিতে হবে সাবস্ক্রাইব শিউলির হেসেলকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তাহলে আর আপনারা যারা ভীষণ ভালো করেন রান্না, তারা চলে আসুন ঝটপট শিউলির হেসেলের রান্নাঘরে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। মালাদি ভীষণ ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। খুব ভালো লাগলো, তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ মালাদি। নমস্কার। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও আমাদের সাপ্তাহিক বিশেষ অতিথিকে নিয়ে। তো আমরা আলাপটা দর্শক বন্ধু আগে সেরে নিই। নাম বলুন। নমস্কার, আমি বৈদ্যবাটি থেকে আসছি, মালা বানিয়েছি। মালাদি, বৈদ্যবাটি তো অনেকটা দূর। অনেক দূর থেকেই আসছি। আমি তোমার টানেই চলে এলাম। তোমারকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তোমার কথাবার্তা এবং তোমার হাসির টানে চলে এসেছি। থ্যাংক ইউ মালাদি। আর শিউলি হেসেলের পক্ষ থেকে সেই জন্য আপনাকে অনেক ভালোবাসা। আর মালাদি, আপনি রান্না করতে তো ভীষণ ভালোবাসেন আমি জানি, কারণ মালাদি বিভিন্ন আমাদের যা বড় বড় চ্যানেল আছে, মালাদি রান্না আমরা সবাই দেখেছি, আমি দেখেছি ব্যক্তিগতভাবে। ভীষণ ভালো ইনোভেটিভ রান্না মালাদি করেন। তো এই ছাড়াও আপনার কিছু ভালো লাগার কাজ আছে? সেটা আমি একটু পার্সোনাল হিসেবে করি। সেটা রেকি হিলার আমি, এবং রেকি করতে ভালোবাসি। আমি নিজে রেকি হিলিং করি। সেটা হচ্ছে লাইফ ফোর্স এনার্জি। সেটাকে আমি মেডিটেশনের মাধ্যমে নিজের ভেতর নিয়ে অন্যের বডিতে টাচ করে বা ডিস্টেন্স করে এটা করি। রেকি একটা বিশেষত্ব এই যে এর মাধ্যমে সমস্ত রকম রোগ আর শারীরিক প্রবলেম সারানো যায়। মানে ভীষণ ভালো একটা অন্যরকম কাজের সঙ্গে আপনি যুক্ত। একদম তাই। ভালো লাগে অন্যকে সুস্থ দেখলে বা অন্যের সম্বন্ধে যে রেকি যখন আমি করে ভীষণ ভালো লাগে। সে যদি বলে আমি সুস্থ হয়ে গেছি। একদম তাই। আর আপনাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে আপনাকে দেখতে। আর আজকে আপনি কি উপহার দিচ্ছেন শিউলি হেসেলে? আমি আজকে দিচ্ছি মাওয়া চিকেন। মানে সেটা একদম ইনোভেটিভ। আমিও অন্তত সেটা কখনোই খাইনি বা না। তুমি খেয়ে দেখো, অভিনব একটা ডিশ, এবং এত ভালো লাগবে। একটা রুটি, পরোটা সবকিছু দিয়েই যায়।
ভীষণ ভালো লাগবে।